ইতিহাসের পাতায় এমন কিছু বিরল এবং যুগান্তকারী মুহূর্ত আসে যখন একটিও বুলেট না ছুঁড়ে কোনো প্রথাগত যুদ্ধ ছাড়াই একটি বিশালাকার সাম্রাজ্যের পতন ঘটে যায়। গত কয়েক দশক ধরে যে আমেরিকা মধ্যপ্রাচ্যের বুকে নিজেদের একচ্ছত্র সামরিক আধিপত্য বিস্তার করে রেখেছিল, আজ তারা নিজেদের তল্পিত গুটিয়ে সম্পূর্ণ নীরবে সেই বালুকাময় মাটি চিরতরে ছাড়তে বাধ্য হচ্ছে। হ্যাঁ দর্শক, বিশ্বজুড়ে আজ যে নজিরবিহীন রাজনৈতিক ভূমিকম্প চলছে তার ঠিক কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি মাত্র চাঞ্চল্যকর খবর। ইরানের দেওয়া প্রতিটি কঠিন এবং অপমানজনক শর্ত অক্ষরে অক্ষরে মেনে নিয়ে একটি চূড়ান্ত চুক্তিতে সই করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এটি কোনো সাধারণ চুক্তি নয়, এটি হলো একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় এবং অপ্রত্যাশিত কূটনৈতিক পরাভব। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে আমেরিকা তাদের সকল সৈন্য এবং ভারী সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। যে ট্রাম্প প্রশাসন এবং পেন্টাগন একদিন ইরানকে সামরিকভাবে ধ্বংস করার হুমকি দিত, আজ তারাই আক্ষরিক অর্থে দেখছে কিভাবে দশকের পর দশক ধরে পশ্চিমা স্যাংশনে জর্জরিত একটি দেশ বিশ্বের এক নম্বর পরাশক্তিকে আলোচনার টেবিলের উল্টো পাশে বসিয়ে নিজেদের ইচ্ছে মতো ডিল বা চুক্তি আদায় করে নিল। মিত্রদের সামনে আমেরিকা আজ যতটা অপদস্থ এবং চরমভাবে অপমানিত তা আধুনিক সামরিক ও রাজনৈতিক ইতিহাসে রীতিমতো নজিরবিহীন। কিন্তু পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল? কেন হঠাৎ করে আমেরিকার মতো একটি সুপার পাওয়ারের এই লেজ গুটিয়ে পলায়ন? আমেরিকা কখনোই স্বেচ্ছাসে মধ্যপ্রাচ্য ছাড়ার সিদ্ধান্ত নেয়নি, বরং তাদের এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। এই পলায়নের আসল এবং সবচেয়ে ভীতিজনক কারণটি কোনো সাধারণ সংবাদ মাধ্যমে বা হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে আসেনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং পেন্টাগনের অত্যন্ত গোপন একটি মূল্যায়ন বা ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট ফাঁস করে দিয়েছে। আর এই ক্লাসিফাইড রিপোর্টটি গভীরভাবে পড়লে আপনি পরিষ্কার বুঝতে পারবেন আমেরিকা কেন যুদ্ধ শুরু করার আগেই পরাজয় মেনে নিয়েছে। রিপোর্ট অনুযায়ী মার্কিন ইন্টেলিজেন্স শেষ মুহূর্তে এসে অত্যন্ত তিক্ততার সাথে বুঝতে পারে যে ইরান গত কয়েক বছরে এমন এক অকল্পনীয় এবং অপ্রতিরোধ্য সক্ষমতা অর্জন করেছে যা আমেরিকার হাতে থাকা কোনো পারমাণবিক অস্ত্রের চেয়েও হাজার গুণ বেশি ধ্বংসাত্মক। সিএনএনের ইন্টেলিজেন্স সোর্সের ভাষায়, "We have now handed Iran defect to control over Strait, even more powerful than any nuke." অর্থাৎ মার্কিন গোয়েন্দারা সরাসরি স্বীকার করে নিয়েছে যে হরমুজ প্রণালীর একচ্ছত্র এবং নিরঙ্কুশ নিয়ন্ত্রণ এখন পুরোপুরি ইরানের হাতে তুলে দেয়া হয়েছে। হরমুজ প্রণালী কোনো সাধারণ জলপথ বা সমুদ্র সীমা নয়, এটি হলো গ্লোবাল ইকোনমি বা বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ধমনী। প্রতিদিন বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এই সুরপথ দিয়ে পার হয়। সিআইএর গোপন রিপোর্ট বলছে, ইরান তাদের ফার্স্ট অ্যাটাক বোটের বিশাল বহর, অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, স্মার্ট সি মাইন এবং আত্মঘাতী সরাম ড্রোন ব্যবহার করে যে কোনো মুহূর্তে চোখের পলকে এই প্রণালী পুরোপুরি ব্লক বা অবরুদ্ধ করে দিতে পারে। যদি এমনটা ঘটে তবে মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কল্পনাতীত পর্যায়ে পৌঁছাবে। গ্লোবাল সাপ্লাই চীন ভেঙে পড়বে এবং আমেরিকার অর্থনীতি তাসের ঘরের মতো ধসে যাবে। ইরান কোনো প্রথাগত পারমাণবিক বোমা বানায়নি ঠিকই, কিন্তু তারা হরমুজ প্রণালীকে আমেরিকার বিরুদ্ধে একটি অর্থনৈতিক পারমাণবিক অস্ত্র বা ইকোনমিক নিয়োগ হিসেবে সুনিপুণভাবে তৈরি করেছে। এই অদৃশ্য এবং মরণঘাতী ফাঁদে আটকা পড়েই ট্রাম্প প্রশাসন নিঃশর্তে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। পেন্টাগনের শীর্ষকর্তারা সিএনএনের কাছে অত্যন্ত হতাশার সাথে স্বীকার করেছেন, ইরানের এই সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান আগে থেকে বুঝতে না পারাটা ছিল আমেরিকার সামরিক পরিকল্পনাবিদদের জন্য দ্য বিগেস্ট মিসক্যালকুলেশন অফ দ্য ইরাবা। এই শতাব্দীর সবচেয়ে বড় এবং ক্ষতিকর ভুল হিসাব। শুধু হরমুজ প্রণালী নয়, বিশ্ব বাণিজ্যকে জিম্মি করার জন্য ইরানের হাতে রয়েছে আরেকটি ভয়ঙ্কর তুরুপের তাস। যদি কোনো কারণে আমেরিকার সাথে আলোচনার টেবিল ভেঙে যেত এবং যুদ্ধ শুরু হতো, তবে তেহরান তাদের মিত্র ইয়েমেনের হুতিদের একটি মাত্র সিগন্যাল দিয়ে লোহিত সাগরের বাব এল মান্দেব প্রণালীও পুরোপুরি বন্ধ করে দিত। একদিকে পারস্য উপসাগর, অন্যদিকে লোহিত সাগর। এই দুই ফ্রন্টে বিশ্ব বাণিজ্যের ত্রুটি চেপে ধরার যে নিখুঁত এবং মারাত্মক ব্লুপ্রিন্ট ইরান তৈরি করেছিল, তার কোনো বাস্তবসম্মত জবাব আমেরিকার $1 ট্রিলিয়ন নেভির কাছে ছিল না। মার্কিন ইন্টেলিজেন্স পরিষ্কারভাবে পেন্টাগনকে জানিয়ে দিয়েছে যে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর অর্থ হল মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন জ্বালানি
অবকাঠামো, রিফাইনারি এবং মিশ্র দেশগুলোর অর্থনীতিকে সরাসরি আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া। পারস্য উপসাগরের দেশগুলোর তেল শোধনাগারগুলোতে নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতা ইরান ইতিমধ্যে প্রমাণ করেছে। এ চরম অর্থনৈতিক জিম্মি দশা এবং বৈশ্বিক মহামন্দার হাত থেকেই বাঁচতে ট্রাম্প প্রশাসন তড়িঘড়ি করে ইরানের সমস্ত কঠিন শর্ত মেনে নিয়ে ডিল ফাইনাল করতে বাধ্য হয়। চুক্তিটি সই হওয়ার খবর ফাঁস হওয়ার পর থেকেই ওয়াশিংটনের ভেতরে রীতিমতো রাজনৈতিক গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের এই বিতর্কিত সিদ্ধান্তের পর মার্কিন রাজনৈতিক অঙ্গন, বিশেষ করে রিপাবলিকান পার্টির ভেতরে চলছে তীব্র ক্ষোভ আর হতাশা। ট্রাম্পের রানিং মেট এবং বর্তমান মার্কিন রাজনীতির অন্যতম আলোচিত মুখ জেরি ভ্যান্স এই চুক্তির কট্টর সমালোচকদের অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন, যা আমেরিকার বর্তমান অসহায়ত্বকে নগ্নভাবে প্রকাশ করে দেয়। জেডি ভ্যান্স প্রকাশ্যে বলেছেন, সমালোচকরা চায় আমেরিকা অনন্তকাল ধরে এ যুদ্ধ চালিয়ে যাক, ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাদের যুদ্ধবিমানের শেষ বোমাটি ফেলা হয় অথবা শেষ ইরানি নাগরিক মারা যায়। ভ্যান্সের এ চাচাছোলা বক্তব্যই প্রমাণ করে যে আমেরিকার রাজনৈতিক এবং সামরিক কাঠামোর ভেতরে এখন আর নতুন করে কোনো যুদ্ধ করার মতো মানসিকতা, অর্থ বা লজিস্টিক সক্ষমতা অবশিষ্ট নেই। দশকের পর দশক ধরে ট্রিলিয়ন ডলার পুড়িয়ে এবং হাজার হাজার সৈন্য হারিয়ে তারা মধ্যপ্রাচ্যে যা অর্জন করেছিল, আজ তার সবটুকুই বিশাল এক শূন্যতায় পরিণত হয়েছে। আমেরিকা এখন হারে হারে বুঝতে পারছে মধ্যপ্রাচ্যের এই অনন্তকালের যুদ্ধে জয়ে কোনো সম্ভাবনা তাদের নেই, বরং আছে শুধু অন্তহীন ক্ষয় এবং নিশ্চিত অর্থনৈতিক পতন। তবে এই পুরো ভূরাজনৈতিক নাটকের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ক্লাইম্যাক্সটি সামনে এনেছেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং কট্টর ইরান বিরোধী নেতা জন বল্টন। তার সাম্প্রতিক একটি বক্তব্য আক্ষরিক অর্থে মার্কিন সাম্রাজ্যের ভিত্তিমূল নাড়িয়ে দিয়েছে এবং পশ্চিমা মিত্রদের চরম আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। বলন অত্যন্ত ক্ষোভের সাথে প্রকাশ্যে দাবি করেছেন যে জেনিভার এই চুক্তির টেবিলে ইরানের শীর্ষ কূটনীতিকরা অত্যন্ত চতুরতার সাথে শামকে ম্যানিপুলেট করেছে এবং পুরোপুরি বোকা বানিয়েছে। তার মতে ইরান এ চুক্তি থেকে তাদের যা যা দরকার ছিল তার শতভাগ কোনো ছাড় ছাড়াই আদায় করে নিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর তথ্যটি হল, এই চুক্তির ভেতরে এমন অনেকগুলো গোপন শর্ত রয়েছে যা মার্কিন সরকার ইচ্ছাকৃতভাবে তাদের নিজেদের জনগণের কাছ থেকে লুকিয়ে রাখছে। কেন এই শর্তগুলো লুকানো হচ্ছে? জন বোল্টনের মতে এই অত্যন্ত গোপনীয় শর্তগুলো যদি কোনোভাবে পাবলিক ডোমেনে প্রকাশ পায়, তবে ওয়াশিংটনের ভূরাজনৈতিক অবস্থান বিশ্বমঞ্চে এতটাই দুর্বল হয়ে পড়বে যে বিশ্ববাসীর সামনে আমেরিকার এই নগ্ন এবং অপমানজনক পরাজয় পুরোপুরি উন্মোচিত হয়ে যাবে। চুক্তির ভেতরে এমন কিছু ধারা রয়েছে যা সরাসরি আমেরিকার গ্লোবাল হেজিমনি বা বিশ্ব নিয়ন্ত্রণের ক্ষমতার পরিপন্থী। জন বোল্টনের মতো একজন বর্ষিয়ান অভিজ্ঞ এবং কট্টর মার্কিন নীতি নির্ধারকের এই প্রকাশ্য হাহুতাশ প্রমাণ করে যে আমেরিকার শুধু রণক্ষেত্রেই হারেনি, বরং ডিপ্লোমেসি বা কূটনীতির দাবার বোর্ডেও তারা ইরানের নিখুঁত বুদ্ধিমত্তার কাছে চূড়ান্তভাবে চেকমেট খেয়েছে। দর্শক, এ চুক্তি সই এবং মার্কিন সেনাদের এই নজিরবিহীন পলায়ন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণকে চিরতরে এবং স্থায়ীভাবে বদলে দিয়েছে। আমেরিকার এ আকস্মিক প্রস্থানের পর সবচেয়ে বড় অস্তিত্বের সংকটে পড়ে তাদের সবচেয়ে আদরের মিত্র রাষ্ট্র ইসরায়েল। যে বিশাল এবং দুর্ভেদ্য মার্কিন সামরিক ছায়াতলে তারা এতদিন নিজেদের নিরাপদ ভাবত, সে ছায়া আজ চিরতরে সরে যাচ্ছে। আমেরিকা আজ বিশ্বমঞ্চে এমন এক নগদন্তহীন বাঘে পরিণত হয়েছে যাদের ফাঁকা হুঙ্কারে এখন আর স্টার্ন ব্লক বা ইসলামিক শক্তিগুলো বিন্দুমাত্র ভয় পায় না।